পেছনের কথাগুলো বলবো, পেছনের কথাগুলো বলবো। চূড়ান্ত পরিকল্পনা নিয়েছিল যারা এই জমিন থেকে কোরআনের আয়াতকে স্তব্ধ করে দিতে, চূড়ান্ত পরিকল্পনা যারা নিয়েছিল এই জমিন থেকে আলেম উলামাদেরকে নিশ্চিহ্ন করে দিতে, সময়ের ব্যবধানে আরশে আজিমের মালিক বলেই দিলেন আমি কেবলমাত্র উত্তম পরিকল্পনাকারী। সে খবর কি পেয়েছেন? সে খবর কি পেয়েছেন? আজও যারা কোরআনওয়ালাদের পিছে লাগছে, আজও যারা আলেম ওলামাদের পিছে লাগছে, নিকটতম এই দিন থেকে সাক্ষ্য নাও, যারা কোরআনকে স্পর্শ করবে, যারা কোরআনকে অপমান করবে, তারা এভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে জমিন থেকে। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ঢাকা। আসছে ঠিক না জোরে? আসছে ঠিক না জোরে? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। আসে ঠিক না বলে? তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। আল্লাহ ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে, খেলা হবে স্বামীন তোমার বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ওরে খেলা হবে, খেলা হবে স্বামীন তোমার বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তোমার নাই, তোমার টাকলা মুরাদ না, পলকের ঝলক তোমার নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মানু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ দিলে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। ও বাংলার মুসলমান, হৃদয়ের কান খুলে শুনে রাখেন, যারা আল্লামা সাঈদীর মতো কোরআনওয়ালাকে মিথ্যা জুডিশিয়াল কিলিংয়ের মধ্য দিয়ে হত্যা করেছে, আল্লাহর জমিনে তাদের ফাঁসির মধ্য দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন আল্লাহ আছে। ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলারে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, আছে ঠিক না জোরে? সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে,
অপেক্ষা করছে এখন ঢাকা। কবে পাবো বুবু তোমার দেখা, বুবু রে কবে পাবো বুবু তোমার দেখা। দেশে আগুন লাগাইয়াম আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবু রে, গণভবনটা এখন ফাঁকা বুবু রে, গণভবনটা এখন ফাঁকা। ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন। অতএব ক্ষমতার গন্ধে, ক্ষমতার গন্ধে যারা দুনিয়াকে নিজের হাতের মুঠোয় নিতে চায়, ফেরাউন নমরুদ সহ নিকটবর্তী যারা, তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। যারা মানুষরা সম্মান করেছে, কোরআন ওয়ালাদেরকে অপদস্থ করেছে, আল্লাহর আরশে তাদের জন্য লানত লেখা হয়ে রয়েছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই আইবা না রে। দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আল্লাহু আকবার। এই দুনিয়াতে থাকার জায়গা না, এটা বিশ্বাস করি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? সেই হাতগুলো দেখতে চায়। ঈমান যাদের অন্তরে, তারাই কেবল অনুভব করে দুনিয়া থাকার জায়গা না। তাই আসুন সকল রোগ, সকল দুঃখ, সকল বেদনা ভুলে সবাই সুখে শান্তিতে সোনার দেশে বসবাস করতে চায়। আল্লাহ কবুল করুন। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই আইবা না রে। দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে। দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। লিল্লাহে তাকবীর। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি ওরে মন, চোখ বুঝিলে একবার তুমি ফিরাই আইবা না। এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে। দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই আইবা না রে। দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়া জড়াইবে দেহ, হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ। লিল্লাহে তাকবীর। আতর সাদা কাপড় দিয়া জড়াইবে দেহ, হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ। পরাণ পাখি উইয়া গেলে ওরে মন, পরাণ পাখি উইয়া গেলে হীরা পাইবা না।
রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই আইবা না দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ কবুল করুন। শেষ করি হযরত, আপনাদের মনে আমি কথা বোঝাতে পারছি না, এরকম মারহাবা বললে কে খুশি হন? আল্লাহর নামটা একটু জোরে জোরে নিতে পারবো না নাকি? 15 বছরের ঝোঁক কাটেনি এখনো? কোনটা? 15 বছরের ঝোঁক কাটেনি। আল্লাহর নাম নিতে হলে তো আগে থানার কিলোমিটার মেপে নিতে হতো, সেই দিন তো পার হয়ে গেছে। চূড়ান্ত ফয়সালা আল্লাহ করে দিয়েছেন। কোরআনওয়ালাদেরকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ চূড়ান্ত রায় তাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। আপনারা খুশি না বাজার? আলহামদুলিল্লাহ। এই দেশে শান্তি ফিরে আসুক, কোরআনওয়ালারা, কোরআন প্রেমিকরা সকল ভয়কে জয় করে কোরআনের পথে চলুক, এটাই তো প্রত্যাশা। আল্লাহ শান্তির দিন ফিরিয়ে দিয়েছেন, আমরা বেশি বেশি করে শুকর গুজার করবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে আজ এই দিনে বেশি বেশি আল্লাহর প্রশংসা করবো, আওয়াজ দিয়ে বলবো মারহাবা, পারবো? তাহলে আস্তে করে মারহাবা হয়ে যায়, এবার জোরে মারহাবা হয়ে যায়। মরিলে কান্দিস না আমার খুদাই রে, জাদুধর মরিলে কান্দিস না আমার দা, মরিলে কান্দিস না আমার দাই রে, জাদুধর মরিলে কান্দিস না আমার দা। এই দুনিয়াতে পাঠিয়েছেন কে? আবার ফিরতে হবে কার কাছে? এটাই যদি হয় সত্য, মাঝখানে এই আখিরাতের ছোট্ট শস্য খেতে দুনিয়া, কেউ দুনিয়ার মোহে গাফেল হয়ে বেঈমান হয়ে আল্লাহর কাছে যায়, আর এই দুনিয়াতে কোরআনকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঈমান নিয়ে আল্লাহর কাছে যায়। আমার প্রিয় ভাইরা, কোরআনের এই মাহফিলে বসে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা কি দুনিয়ার মোহে গাফেল হয়ে, দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে আমরা কি বেঈমান হয়ে ফিরতে চাই, নাকি জীবনটা তুলে তুলে আগুনের পরীক্ষায় পরীক্ষিত করে কোরআনের কথা বলে বলে, কোরআনের পথে চলে চলে ঈমান নিয়ে মরতে চাই? কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও। যারা ঈমানের পথে চলতে চায়, ঈমান নিয়ে মরতে চায়, তাদের জন্য এই আয়োজন। আসুন, যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করে, আমরা যারা চলে যাব তাদের জন্য প্রস্তুতি নিয়ে এই সুন্দর আয়োজন শুরু করি। সেই কথা মালা, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কইলিয়া হাজার,
কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, বিজানো কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সাড়াই আমারে এখন। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সাড়াই আমারে এখন। দয়া করে একটু আমার দয়া করে একটু আমার কথা শুনে যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, বিজানো কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার পুত্র আমার আপন জন, আমারে হে একলা থুইয়া কই তারা এখন। কোথায় আমার পুত্র আমার আপন জন, আমারে হে একলা থুইয়া কই তারা এখন। বিদায় কালে একটু আমার বিদায় কালে একটু আমার কথা শুনে যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, নিদানো কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে।
মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে শক্ত মাটিতে, আমি শোয়াব গো শক্ত মাটিতে। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে মাটি দেব কি করে। তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না। মাগো অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না। আমি কেমন করে দিন কাটাবো, তোমায় ছেড়ে ভেবে দেখো না। মাগো একবার তুমি ভেবে দেখো না। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছ মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। আর আসছে বলি আওয়াজ দিয়ে বলি মারহাবা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমার পাগল করেছে আরো বেরোই মদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আরবের পাগল, মদিনার পাগল, নবীর পাগল কারা কারা হাত গুলো একটু দেখতে চায়। ইয়া রব, যারা হাত তুলেনি হাত উঁচু করার সাহস দাও। যারা এক হাত তুলেছে 2 হাত তোলার সাহস দাও। যারা হাত নিচু করেছে উঁচু করার তৌফিক দাও। ও আরশের মালিক আল্লাহ, আরশের বিশাল ক্যামেরা দিয়ে এই হাতগুলোকে দেখে নাও, তোমার ক্যামেরাতে ধারণ করে নাও। এই ঝিকরগাছা যশোরের মাটিতে আমার নবীর সিরাত প্রতিষ্ঠায় হাতগুলোকে আল্লাহ কবুল করে নাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আমার নবীর আশিকি যারা গাইতে কি পারবো তারা? পারবো তো? আলহামদুলিল্লাহ। নবীর ভালোবাসার পরীক্ষা দিতে পারবে না? মাশাআল্লাহ। নবীর ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য এখন জিহাদের ময়দানে লাভ দিতে বলবো না, শুধু আওয়াজ শুনে গাইলেই বুঝবো কতটুকু ভালোবাসা নবীর প্রতি আপনাদের অন্তরে আছে। না সব ফেসবুক হয়ে গেছে। রেডি সবাই? লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায়, যদি মার্কিং করি আমি কত দেবো? 30, 33, 32, তার বেশি হবে? এতগুলো লোক আওয়াজটা রেকর্ড হচ্ছে, আমার সজল সুন্দর করে ক্যামেরায় ধারণ করছে, কালকে ইউটিউবে পোস্ট করে দেবে। আপনাদের ছবিগুলো যাক, ভয়েস গুলো যাক, চান না? বাচ্চারা বেশি ভালোবাসে নবীরে না মুরব্বীরা, কোনটা? এই দুই একটা বাচ্চা যারা আওয়াজ তো কানে আসে, আর যারা দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আমার ভাইরা তো নিয়াত করে এসেছেন যে রোকন ভাই আজকে গাইবো না, এরকম নিয়াত, তাহলে একটু আওয়াজ হবে না অন্তত? রাস্তায় দাঁড়িয়ে আছেন আরো কোমরে জোর আওয়াজ তো হবে। রাস্তায় যারা সবাই একসাথে আবার, লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, লোকে আমায়, মাশাআল্লাহ একটু আওয়াজ হয়েছে, এবার বুঝেছি মঞ্চে যারা মুরব্বী রয়েছেন, ওস্তাদুল মুকাররম যারা ক্যামেরা পারছেন, তারা গায়ে আলো জোর হয়ে যাবে না সবাই? আমার উজ্জ্বল মন খারাপ, মুরব্বী একটু বকা দিয়েছে, উনি বুঝতে পারেনি যে সুন্দর করার জন্য সময় লাগে, ইনশাআল্লাহ পরে ঠিক হয়ে যাবে। মন ভালো রাখো, জোরে তুমিও গাও, তোমার সহকারী গাও, সবাই। আমার প্রিয় ইউটিউবার যারা এসেছেন আলহামদুলিল্লাহ, দিন প্রচারের জন্য ওরা কত কষ্ট করছে, ওদের কি খেতে দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, অথচ আপনাদের এই সুন্দর প্রোগ্রামটা আপনারা বিশ্বময় ওরা ছড়িয়ে দিচ্ছে। আপনারা মনে করেন কোটি কোটি টাকা হয়তো পায় না, সবাই না, এরা যারা কাজ করছে এখানকার, এরা নিজেদের পকেটের টাকা খরচ করে পরিশ্রম দিয়ে এসেছে, ওদের জন্য একটা মারহাবা হয়ে যায়। তাহলে মঞ্চের সামনে পিছে ডাইনে বাঁয়ে ক্যামেরা লাইটওয়ালা ঠেলাওয়ালা সবাই একসাথে এবার কার জন্য গাইবো? লোকে আমায় পাগল বলে, লোকে আমায় বলে, লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমার পাগল করেছে আরবের ওই মদিনা, আমার পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমার পাগল করেছে আরবের ওই মদিনা, আমার পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় শুয়ে আছে জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, লিল্লাহি তাকবীর। ওই মদিনায় শুয়ে আছে জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা, ভুলে ভরা, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো আসে যায় না, আমার পাগল করেছে আরবের ওই মদিনা, আমার পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমার পাগল করেছে আরবের ওই মদিনা, আমার পাগল করেছে আরবের ওই মদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই।
লিল্লাহে তাকবীর। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুলকায় না, যার প্রেমেতে কুলকায় না, যার প্রেমেতে, যার প্রেমেতে, যার প্রেমেতে কুলকায় না হয়েছে আজ দেওয়ানা। আমার পাগল করেছে আরবের ওই মদিনা, আমার পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমার পাগল করেছে আরবের ওই মদিনা, আমার পাগল করেছে আরবের ওই মদিনা, আমার পাগল করেছে আরবের ওই মদিনা। আর আসতে বলি মারহাবা। এই জমিনের মালিক কে? এই জবান দিয়েছেন কে? সেই জবান যদি আল্লাহর জিকির করে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহর খুশির জন্য একটু হলে আল্লাহকে ডাকতে রাজি আছি কারা? দুই হাত দেখতে চায়। রাস্তায় যারা, মাঠে যারা, ডাইনে যারা, বাইরে যারা আল্লাহকে ডাকতে চাই কারা কারা সেই হাত গুলো দেখতে চায়। চলুন সেই আল্লাহর জিকিরে জিকিরে প্রকম্পিত করি জমিন। আল্লাহ আমাদের জবানের উপর রহম বর্ষণ করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরেকটা হবে, তাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, মুরব্বীদের অনুরোধ রক্ষা করি, কষ্ট দিয়ে ফেলছি না তো বাবা? আল্লাহ সহজ করুন। ওরে দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো, ওরে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো আল্লাহ, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ। ওই জেনারেটর ভাই বিদ্যুৎ আলহামদুলিল্লাহ, আস্তে করে বলি আলহামদুলিল্লাহ। কারেন্ট এসেছে, আপনারা খুশি না? আমার আয়োজকরা খুশি, তা আপনারা খুশি না? তাহলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ওরে দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো, ওরে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো আল্লাহ, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহু। দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো, রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো, রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও
ও মুখে আল্লাহ রাসূল সবে বলো আল্লাহু 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 দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না আল্লাহ খুশি হয় না জিকির করতে মন চায় না সবাই আবার একসাথে আল্লাহু 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 দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা আজ তোমার একলা তুলা পালাইছে তাহারা দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা আজ তোমার একলা তুলা পালাইছে তাহারা তোমার আল্লাহ বিনে নাই রে মাবুদ তোমার আল্লাহ বিনে নাই রে মাবুদ জবান তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো আল্লাহু 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 দিবানিশিতে ছয়ব না দিতো তোমার ত্রোনা আজ তাহারা কোথায় গেল বাবু দেখি রে মনা দিবানিশিতে ছয়ব না দিতো তোমার ত্রোনা আজ তাহারা কোথায় গেল বাবু দেখি রে মনা দিবানিশিতে ছয়ব না দিতো তোমার ত্রোনা আজ তাহারা কোথায় গেল বাবু দেখি রে মনা দিবানিশিতে ছয়ব না দিতো তোমার ত্রোনা আজ তাহারা কোথায় গেল বাবু দেখি রে মনা ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তিনি কি তোমার মাবুদকে মা তখন কি বলিবে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তিনি কি তোমার মাবুদকে মা তখন কি বলিবে তোমার আল্লাহ বিনে নাই রে মাবুদ তোমার আল্লাহ বিনে নাই রে মাবুদ জবান তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো আল্লাহ তাআলা কথা সকল সুরগুলোকে যেন ইবাদত হিসেবে কবুল করে নেন আমাদের আবার যে ছোট্ট ছোট্ট ভুলগুলো রয়েছে আল্লাহ যেন সেগুলো ক্ষমা করে সেই ভুলগুলোকে ফুলে পরিণত করে দেন আমাদের কথা আমাদের কাজে যদি কারো অন্তরে ব্যথা থাকে আল্লাহ নিজ গুণে যেন আমার ভাইগুলো ক্ষমা করে দেন আবার সর্বশেষ সম্মানিত আয়োজক যারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন আল্লাহ তাআলা দরবারে তাদের জন্য উত্তম জাযা কামনা করে আমার যদি ভুল না হয় এই ইন্তেজামিয়া কমিটি শুধুমাত্র আপনাদের নাজাতের পথ দেখানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা কোরআন ভালোবেসে কোরআনের আয়োজন করলো আল্লাহ
তুমি কাল বিচার দিবসে তাদের হাতে কোরআন তুলে দিও মাবুদ। এই কোরআন নিয়ে যেন দুনিয়া থেকে সম্মানের সাথে যেতে পারে সেই তৌফিক দাও। এই কমিটিগুলোকে আল্লাহ তুমি কোরআনের খাদেম বানিয়ে নাও, কোরআনের কর্মী বানিয়ে নাও, কোরআনের আশিক বানিয়ে নাও। আল্লাহ তুমি তাদের কবরকে কোরআনের আলোয় আলোকিত করে দিও, তাদের পরিবার পরিজনকে আল্লাহ তুমি কোরআনের রঙে রঙিন করে দিও। দূর থেকে যারা শোনার জন্য এসেছেন আবারও আপনাদের জন্য দোয়া করে দোয়া